আপনি এখানে আছেন আমি 1974 এখানে সাল আছি, থেকে, হ্যাঁ 74 সালে। তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধর পরে। হ্যাঁ, ভালো থাকেন। যদি আসার ইচ্ছা থাকে চলে আসেন। ঠিক আছে। আমার নাম হলো নরেন চন্দ্র দাস। মন্দির নির্মাণ শুরু করছে রাজা প্রাণনাথ। যখন শুরু করে তখন দেখে যে 101 জন কাজ কাজ করে মিস্ত্রি। আচ্ছা। 1897 সালেতে হুম। 3 দিন ধরে ভূমিকম্প। 3 দিন? 3 দিন মানে ওই ভূমিকম্পতে মানে থেমে 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 থেমে। থেমে থেমে আচ্ছা আচ্ছা থেমে থেমে 3 দিন ধরে ভূমিকম্প। আচ্ছা। ওই চূড়াগুলো ভাঙিয়ে গেছে। ওই জন্য নিচেটা মগজের শিকার, আচ্ছা। হরিণ শিকার, বাঘ শিকার, ভালুক শিকার। আর দ্বিতীয় নামে গেছে রামায়ণ। ওই যে রামের বাবা ছিল রাজা দশরথ, 3 রানী কৌশলা, কৈকেয়ী, সুমিত্রা, কৈকেয়ী দাসী মন্থরা, 5 জন। তা রাজা দশরথের কোনো ছেলে সন্তান ছিল না। ওই যে অর্ধেকটা হরিণের মতো অর্ধেকটা মানুষ, এর নাম হলো ঈশ্বর সিংহ মুনি। ওনাকে নিয়ে এসে পূজা করতেছে। পূজা করলে পরে পূজার ফল 3 রানীকে খাওয়ার জন্য দেয়। 3 রানী খেলে পরে 3 রানীর গর্ভে 4টি সন্তান জন্ম হবে। রাম, লক্ষ্মণ, ভরত, শত্রুঘ্ন, 4 ভাই। এই যে কৌশলা রাম, কৈকেয়ীর ভরত, সুমিত্রা যমজ, লক্ষ্মণ আর শত্রুঘ্ন 4 ভাই। সীতার বাবা ছিল মিথিলা রাজা, জনক রাজা। ওনার প্রতিজ্ঞা যে ধনুক ভাঙবে তাকে সীতার বিয়ে দিবে। মিথিলা আসার সময় তারকা রাক্ষসকে মারছিল রাম। ওই যে রাম ধনুক ভাঙতেছে, হ্যাঁ। সীতাকে দেখানো হচ্ছে অনুষ্ঠান ভাবে। বিয়ে হচ্ছে এই জায়গায়। ওই যে এইদিকে রাম, এদিকে সীতা, পুরোহিত আছে মহিলা একজন। এটা বিয়ের অনুষ্ঠান। এখন রামের বনবাস করছে 14 বছর। দেখেছি আমি আপনি কত সালে থেকে এখানে আমি আছেন? এখানে আছি 74 সাল থেকে। 1974। হ্যাঁ আচ্ছা আচ্ছা। আমি শুনেছি 1897 সালের ভয়াবহ ভূমিকম্পে হ্যাঁ, এই মন্দিরে হচ্ছে। গম্বুজগুলো ভাঙিয়ে গেছে। ওই যে এটা শুয়ে আছে, হুম। এটা হলো রামের বাবা রাজা দশরথ, আচ্ছা অসুস্থ। আচ্ছা তো উনি 3 রানীকে বলছিল যে আমার সেবা যে ভালোভাবে করবে তাকে 2টা বর দিব। আচ্ছা তো কৈকেয়ীর দাসী মন্থরা কৈকেয়ীকে বলল যে তুমি সেবা করো আর তোমার ছেলে ভরতকে মামার বাড়িতে পাঠাও। ভরত সবাইকে বলে টলে মামার বাসায় গেল। আচ্ছা এখন ওই যে কৈকেয়ী সেবা করতেছে, আচ্ছা আচ্ছা দেখা যায়। আচ্ছা। হ্যাঁ। এটা হলো রাজা দশরথ সেবা করতেছে। সেবা করার পরেই সুস্থ হয়ে বসে আছে। এখন কৈকেয়ীর দাসী মন্থরা কৈকেয়ীকে বলতেছে রাম হলে বড় ছেলে, রামকে রাজ্য দিবে। আচ্ছা তোমার ভরতকে কি দিবে? তুমি বর চেয়ে নাও। তোমাকে যে দিতে চাইছে যে কি চাবো আমি, যে তুমি চাও যে আমার ছেলে ভরত অযোধ্যার রাজা হবে, রাম বনবাসে যাবে 14 বছর জন্য। আচ্ছা ওই যে রাম, সীতা, লক্ষ্মণ 3 জনে বনবাসে যায়। বাড়িতে এসে শুনলে পরে ভরত আবার ফিরে নেওয়ার জন্য আছে এই জায়গায়। ওই যে ভরত রামকে জোড়হাত করে বলতেছে দাদা তুমি অযোধ্যায় আসো, আমার কোথাও মতো বনে যাবে কেন? তখন বলছে যে আমি তো বাবার আদেশ পালন জন্য বনে আছি ভাই, আমি তো ফিরে যাব না। তখন বলছে তুমি বনে যাও, কিন্তু তোমার পায়ের খড়মগুলো আমাকে দাও। ওই যে খড়ম দেয় ভরতের হাতে। ওই যে 2 ভাই 2টা নিয়ে অযোধ্যার রাজ সিংহাসন থেকে রাম নামের রাজ্য চালাবে। এটা বনে যাচ্ছে। আচ্ছা এটা হলো পঞ্চবটি বন। পঞ্চবটি বন। হ্যাঁ, পঞ্চবটি বনে বসি এই যে রাম, সীতা, লক্ষ্মণ 3 জনে। রাম সীতা বসে সীতা লক্ষ্মণকে বলছে লক্ষ্মণ তুমি যদি কোথাও ফল পাও ফল নিয়ে আসো, খিদা লাগছে। ওই যে লক্ষ্মণ গেছে গাছে ফল পাড়তে। আচ্ছা এই বনে ছিল রাবণের বোন, নাম হলো সুর্বনখা। আচ্ছা লক্ষ্মণকে দেখে বিয়ে করতে বলছে। লক্ষ্মণ বলছে যে আমি 14 বছর বনে থাকবো, কিছু খাবো না, কারো দিকে দেখবো না। আচ্ছা ও বলছে তোমাকে ছাড়া আমি কাকে বিয়ে করব না। আচ্ছা লক্ষ্মণ রাগি যায় যে দেখো তোমাকে এতভাবে বললাম তুমি বুঝো না, দাঁড়াও তো কেমন তোমার বিয়ে করার স্বাদ মিটাই আমি। আচ্ছা তখন কি করে অন্য দিক থেকে বুকে পা দিয়ে নাক কাটে দেয়। ওই যে নাক কাটে। আচ্ছা আচ্ছা রাবণ ভীষণ দিবাই বসে আছে, আচ্ছা এই যে নাক কাটা অভিযোগ তুলে যে দাদা আমি তো পঞ্চবটি বনে গেছি, আমার নাক কাটি শাস্তি দিল লক্ষ্মণ। সঙ্গে রাম সীতা আছে, সীতাকে নিয়ে এসে লঙ্কায়। সীতাকে না ওই জায়গায়। ওই যে রাবণ, 10 মাথা রাবণ, এক নাম দোষানন। আচ্ছা সীতাকে রথ করে নিয়ে যায়। আচ্ছা যখন রথে উঠে চিৎকার করে কান্নাকাটা করছে, কে কোথায় আছে আমায় রক্ষা করো। রামের ভক্ত ছিল পাখির নাম জটায়ু। ওই যে পাখি পাঠা যায়, রাবণ কি করে পাখির ডেনা কাটি দিয়ে লঙ্কা নিয়ে রাখে। ওই যেটা, আচ্ছা এটা লঙ্কার রসক বন কয়, আচ্ছা মানে ফুল বাগান। আচ্ছা এখানে ওই বসে রাখছে, বসে এই যে
এদেরকে বলছে যে এরা তোরা দুজনে ওকে পাহারা দাও আর বলো যে রাম তো লঙ্কা আসতে পারবে না, তোমাকে উদ্ধার করতে পারবে না। আচ্ছা এদিকে হনুমানকে পাঠাইছে রাম যে সীতাকে জেনে গিয়েছে কোথায় দেখো তো। আচ্ছা ওই যে হনুমান আসি সীতার সঙ্গে পরামর্শ করলো। বিয়ার সময় মেয়ের হাতে আংটি থাকে না, হ্যাঁ 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 আংটিটা সীতার হাতে ছিল, ওটা হনুমানকে দিল। তুমি যাই রামকে দাও, তাহলে বিশ্বাস করবে আচ্ছা লঙ্কা আসছে কিনা। আংটিটা ওই জায়গায়, ওই যে আংটি দিচ্ছে। দেওয়ার পর বলছে খুব বিপদে আছে, তোমরা দুই ভাই যাও। এখন রাম লক্ষণ দুই ভাই যাচ্ছে ওরা। হুম দেখ রাজ্যের নাম হলো কিষ্কিন্ধা। কিষ্কিন্ধা হ্যাঁ, ওর রাজা হলো বানরের রাজা, বালি আর সুগ্রীব। বালি বড়, সুগ্রীব ছোট। বালি সুগ্রীবকে মাছ ধর দিয়ে বাড়ি থেকে বাড়িতে দিয়েছে আচ্ছা যে তোমার এখানে কিছু নাই, তুমি যেখানে খুশি সেখানে যাও। এখন রামের সঙ্গে সাক্ষাৎ হলে পরে ওনার সঙ্গে বন্ধুত্ব পাতার পর বলছে ভাই তোরা কোথায় যাবে, যে আমরা যাবো সীতা উদ্ধার লঙ্কায়। তখন বলছে যে আমার ভাই বালিকে তোরা মারো, আমি তোমার সীতা উদ্ধার সাহায্য করবো। আচ্ছা রাম তো বিপদে পড়ছে, বলছে হ্যাঁ আমি তোমার ভাই বালিকে মারবো। তখন বলছে যে আমার ভাই যে যোদ্ধা বীর, তাকে তো মারবে, বীরের পরিচয় দিতে হবে। আচ্ছা রাম তখন কি করে, একটা তীর মারে ওই যে 7টা তাল গাছ ফুটে চলে যায়। আচ্ছা আচ্ছা এখানে বীরের পরিচয় দিল, এই যে বালিকে মারতেছে রাম হুম, হুম। তীর দিয়ে। যে সেতু বন্ধন, সমুদ্রে যত পাথর ফেলায় সব ডুবে যায়। আচ্ছা ওই যে হনুমান আসি রামের পায়ে দিয়ে বলতেছে আচ্ছা যে প্রভু যত পাথর ফেলাই সব তো ডুবে যায়, কিভাবে সেতু নির্মাণ হবে। আচ্ছা তখন ওই যে মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলো হুম, হুম, হুম। যে তুমি রাম নাম রেখে পাথর ফেলো, সেতু নির্মাণ হবে। ওই যে সেতুর উপর দিয়ে লঙ্কা যাচ্ছে। আচ্ছা আচ্ছা এখানে রাবণের সৈন্যের সঙ্গে রামের যুদ্ধ। আচ্ছা আর যেটা বড় যুদ্ধ সেটা এদিকে পড়ে, এটা হলো উত্তর দিক। আচ্ছা ওই যে মন্দিরের মতো মাঝখানে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা হলো রাবণের ছেলে মেঘনাদ। আচ্ছা মেঘনাদ যুদ্ধ করতেছে মেঘের আড়াল থেকে। আচ্ছা রাম লক্ষণ তো নিচে, হুম, হনুমান বলতে সেইভাবে যুদ্ধ হবে না। আচ্ছা ওই যে লক্ষণকে পিঠের উপর নিল, আচ্ছা এটা মেঘনাদ বধ কাব্য। এদিকে রাবণ 10 মাথা, ওই যে 10 মাথায় রাবণ। আচ্ছা এক নাম হলো দশানন, রামের সঙ্গে যুদ্ধ করে। আচ্ছা রাম রাবণকে মারে। আবার 6 মাস যে ঘুমিয়েছিল কুম্ভকর্ণ, আচ্ছা ওই যে এটা, এটা হলো কুম্ভকর্ণ। এদিকে এইটা? রাম। হ্যাঁ, আচ্ছা আচ্ছা 3 মাস ঘুমাইছে, 3 মাস ঘুমাইলে 6 মাস পুত্র। এর মধ্যে লঙ্কা যুদ্ধ, রাবণ তাকে কত কি করে জাগাইলো। একটা ঘুমন্ত অবস্থার লোক কি করে, রাম তখন ওকে মারে। আচ্ছা আর এদিকে হলো শ্রীকৃষ্ণের রাস। এদিকে ওই যে দেখেছেন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে বলে 6 চক্র। কৃষ্ণের হাতে চক্র ছিল, চক্র নাম হলো সুদর্শন চক্র। আচ্ছা এই চক্র মতো বাঁশের গোল চক্র বানায়। এটা কার্তিক মাসের চাঁদের পূর্ণিমায় ওই বাইরে একটা পাকা জায়গা আছে, পোল গাড়ানো আছে। বিভিন্ন প্রতিমা সাজার পরে এটাকে বলে শ্রীকৃষ্ণের রাজযাত্রা উপলক্ষ মেলা। আচ্ছা এটা মেলা বসে নভেম্বর মাসের দিকে, আচ্ছা বাংলা কার্তিক মাসের চাঁদের পূর্ণিমায়। আচ্ছা এটা রাস পূর্ণিমা। এদিকে কৃষ্ণের মামার নাম হলো কংস, আচ্ছা বাবার নাম হলো বসুদেব, মা হলো দৈবকী। আচ্ছা একে একে 7টা ছেলে হয়, 7টায় মারে কংস। আচ্ছা কৃষ্ণ জন্ম নিলে অষ্টম করবে। এই যে এখন দৈবকী বসুদেবকে দিয়েছে যে তুমি তাড়াতাড়ি মথুরায় নিয়ে যাও, নাহলে আমার ভাই কংস শুনলে মারি ফেলবে। আচ্ছা ওইখানে একটা মেয়ে রাখছিল, মেয়েটাকে মারতেছে কংস, ওই যে পুলির উপরে। হ্যাঁ 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 উপরে একটা বাচ্চা মহামায়া, ও বলছে তোমাকে যে বধিবে, তোমাকে বধিবে যে গোকুলে বাড়তেছে সে। আচ্ছা গোকুলে যত ছেলে মেয়ে সব কংস মারে। কৃষ্ণ মার মাখন চোরা, ওই যে ঘুষের মেয়েরা মাখন কাটতেছে, আচ্ছা ওই যে হাড়ির মধ্যে হাত ঢুকে দিয়েছে। আচ্ছা আচ্ছা পরে জানতে পারছে কংস যে কৃষ্ণ তো মথুরায়, তাকে তো নিমন্ত্রণ করে আনতে হবে। আচ্ছা কংস ঘরদেরকে বলছে যে কৃষ্ণ তো দই দুধ খুব পছন্দ করে, তোরা দইয়ের ভার নিয়ে আমার বাসায় এসো। ওই যে দইয়ের ভার নিয়ে বাসাবে আচ্ছা এখন। এগুলো এই দই কাঁধে হ্যাঁ, দইয়ের ভার। আচ্ছা এখন এইখানে এই যে কৃষ্ণের মা দৈবকী খুব কান্নাকাটা করতেছে, আচ্ছা যেহেতু আমার ছেলেকে নিয়ে যাচ্ছে বাসায়, বাড়ি নিয়ে নিয়ে বাড়ি ফেলবো, এখানে নিয়ে যায়। আচ্ছা কৃষ্ণ আর বলরাম এই যে 2 ভাই যাচ্ছে রথে করি। আচ্ছা যাওয়ার পরে কংস ধরছে এই জায়গায়। ওই যে কংস ধরছে হ্যাঁ। কৃষ্ণ। আচ্ছা কৃষ্ণ মারার জন্য কংস নিয়ে এলো বাড়িতে, বাড়িতে নিয়ে আসি কংসকে মারতেছে কৃষ্ণ। এটা মহাভারতের ইয়া। আচ্ছা এদিকে এইটা কি মূলত এদিকে আবার ইয়া
এ, এটা এটা কি? এটা এক পাল দেখে যায় বাড়িতে বসে বসে বানাইছে, বানিয়ে দিয়ে গেছে এখানে। এটা আচ্ছা এটা দিনাজপুর রাজবাড়িতে পাঠিয়েছিল নিতাই পাল। তো আচ্ছা, খুব আমরা শুনেছি যে 1897 সালে একটা ভয়াবহ ভূমিকম্প ওই হয়। যে এই চূড়াগুলো আসলে ধ্বংসস্তূপে যে পরিণত হয়, সেই চূড়াগুলো মূলত কোন জায়গায় অবস্থান করছিল, মানে কোন জায়গায় ছিল এগুলো? ওই নিচতলায় চারকোনা চারটা, ওই যে দ্বিতীয় তলা চারকোনা চারটা। উপরে উপরে হ্যাঁ, এটা 1897 সালের ভয়াবহ তৃতীয় ভূমিকম্পে। তৃতীয় ছাদে একটা, আচ্ছা, এ নয়টা। এটাকে বলে নবরত্ন। নবরত্ন শৈলীর ছিল এক সময়। হ্যাঁ, পোড়ামাটির ইট, চুন, পোড়ামাটি, সুরকি এবং সব। টেরাকোটার অসাধারণ কারুকার্যে এই নির্মিত মন্দিরটি একসময় নবরত্ন শৈলীর ছিল। সেটা তাই তো? যখন 1897 সালেতে হুম, 3 দিন ধরে ভূমিকম্প, 3 দিন 3 দিন। মানে- ওই ভূমিকম্পতে মানে থেমে 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 থেমে। থেমে থেমে আচ্ছা আচ্ছা থেমে থেমে 3 দিন ধরে ভূমিকম্প। আচ্ছা ওই চূড়াগুলো ভাঙিয়ে গেছে। সত্য তেথা দাপর কলি, 4 যুগ, চারদিকে 4টা। আচ্ছা আচ্ছা। ওই যে ঘোড়ার উপরে দুর্গা দেখা যায়, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এদিকে হাতির উপরে এটাকে বলে মহিষাসুর বধ। আচ্ছা, আমি এইখানে আসছি 74 সালে, একটু এদিকে তাকাবেন। 74 সাল থেকে। আচ্ছা, আপনি এখানে আছেন আমি 1974 এখানে সাল আছি, থেকে, হ্যাঁ 74 সালে। তথা বাংলাদেশের মুক্তিযুদ্ধর পরে হ্যাঁ 1974 সালে দেশ স্বাধীন হওয়ার পরপরই আপনি এখানে আসেন। এইখানে তখন আপনার বয়স কত ছিল? তখন ছিল 18-19। মানে আমাদের মতো আর কিছু। আচ্ছা আচ্ছা বিয়ে হয় নাই। আচ্ছা 71-এ যুদ্ধ, 72-73 সালে বিয়ে হয়েছে। আচ্ছা আচ্ছা। আমি এই জায়গায় 74 সালে এসেছি। আচ্ছা, আপনার কি এখন রোদ লাগতেছে? হ্যাঁ, রোদ লাগতেছে বেশি? না লাগবে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম হলো নরেন চন্দ্র দাস। আচ্ছা, আপনার বাসা কোথায়? পাশায় বাসি কাহরুল থানা, আচ্ছা গ্রামের নাম হলো নয়াবাদ। আচ্ছা। এটাই। তাহলে আপনি এখানে দীর্ঘদিন থেকে এখানে আছেন। যখন আচ্ছা, এখানে কি আঙ্কেল আরো দেখার মতো কোনো কিছু আছে কিনা, বা আপনি আমাদেরকে একটু ইতিহাস সম্পর্কে জানাবেন, এরকম কিছু আছে কি? এটা হলো কি, হ্যাঁ। যখন মন্দির নির্মাণ শুরু করে, আচ্ছা মন্দির নির্মাণ শুরু করছে রাজা প্রাণনাথ, যখন শুরু করে তখন দেখে যে 101 জন কাজ করে মিস্ত্রি। আচ্ছা। বিকালে বেতন দিবে না 4টার দিক, হুম হুম হুম। তখন একজন বেতন নেয় না। ওই জন্য এটাকে বলে বিশ্বকর্মা তৈরি। আচ্ছা আর এখানে মিস্ত্রি ছিল হিন্দু মুসলমান সবাই মিলে। তো ওরা বলছিল যে আমরা যে নামাজ পড়বো কোন জায়গায়, একটা মসজিদ বানাই দিচ্ছে, নয়াবাদ মসজিদ। নয়াবাদ মসজিদ। 1704 সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় দিনাজপুরের মহারাজা প্রাণনাথ, মহারাজা প্রাণনাথ। এবং নির্মাণ কাজ চলাকালীন অবস্থায় তো তিনি উনি- মৃত্যুবরণ করেন। উনি শেষ করতে পারেন, মৃত্যুবরণ করার পরে ওনার পালিত ছেলে হলো রামনাথ। আচ্ছা, রামনাথকে শেষ করে 52-তে, 1752। থেকে 52 হলে 48 বছর। এই আচ্ছা, এতটুকুই? এইটুকুকে। আর কোনো কিছু ইতিহাস সম্পর্কিত জানবো, এরকম কোনো কিছু আছে কিনা? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, এতক্ষণ আমাদের সাথে ছিলেন। মহাভারতের ইতিহাস থেকে শুরু করে কান্তজি মন্দিরের সর্বশেষ এবং শুরু থেকে শেষ পর্যন্ত যত ইতিহাস রয়েছে উনি আজকে আমাদেরকে জানিয়েছেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ আঙ্কেল, ভালো থাকবেন। ভালো থাকেন, যদি আসার ইচ্ছা থাকে চলে আসেন। ঠিক আছে, দোয়া রাখবেন, দোয়া রইল আপনার জন্য। আচ্ছা। ঠিক আছে।